ডক্টর মোহাম্মদ ইউনূস একটি নাম। তিনি শুধু বাংলাদেশ নন, পুরো উপমহাদেশে একটি ভিন্ন মাত্রার উপস্থিতি তৈরি করেছেন। ঠিক সেই কারণেই তিনি হয়ে উঠেছেন ভারতের জন্য এক ধাঁধার নাম। যে কোনো যুদ্ধে জিততে হলে দরকার প্রতিপক্ষের মানসিকতা বোঝার ক্ষমতা। তার পরবর্তী পদক্ষেপ, মুখের অভিব্যক্তি, দেহভঙ্গি সবকিছু বিশ্লেষণ করে নেওয়া হয় কৌশল। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে বোঝা যে বড়ই কঠিন। উনি আবেগী ভাষায় কথা বলেন, অথচ সিদ্ধান্ত নেন ঠান্ডা মাথায়। তার বডি ল্যাঙ্গুয়েজ, চোখের ভাষা, মুখের এক্সপ্রেশন সবই যেন এক ঘোর লাগা স্তব্ধতা। তার পরবর্তী চাল কি হবে তা প্রতিপক্ষের অজানা। প্রতিপক্ষ ধরতেই পারে না তিনি পরবর্তী চালটা কোথায় মারবেন। ভারতীয় মিডিয়ারা বারবার বলেন, এবার কি করবে ডক্টর মোহাম্মদ ইউনূস? তাদের কাছেও এই মানুষটির রহস্য অজানা। এমনকি মোদি প্রশাসনও তার কৌশল ধরতে পারে না। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস শুধুমাত্র কৌশলী নন, তিনি বড় মাঠের খেলোয়াড়। তার প্রত্যেকটি সিদ্ধান্ত এক একটি চাল, যা প্রতিপক্ষকে ঘায়েল করে দিতে সক্ষম। তার পরবর্তী পদক্ষেপ, পরবর্তী চাল কি হবে সেটা প্রতিপক্ষের ধারণারও বাইরে। ভারত বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক নেতাদের মানসিকতা এবং দুর্বলতা সম্পর্কে জানে, কিন্তু তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের কৌশল সম্পর্কে অজ্ঞত। আর তাদের এই অজ্ঞতা তাদেরকে পরাজিত করে বারবার। তাই আজ ভারতের এক আতঙ্কের নাম ডক্টর মোহাম্মদ ইউনূস। একজন মানুষ, এক রহস্য, এক কৌশলবিদ, যার সামনে প্রতিপক্ষের বড় বড় অস্ত্র হয়ে ওঠে নিষ্ক্রিয়। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের বাংলাদেশের গর্ব ডক্টর মোহাম্মদ ইউনূস।